ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? জনাব এমডি হুজাইফা আবুল কালাম হুজাইফা। তো সেই দুই কালাম হবে, তার আগে ওনাকে অনেক প্রশ্ন আছে। হাবিল কাবিল প্রশ্ন করে আদম মা হাওয়াকে, তোমরা আমার বাপ মা, তোমাদের বাপ মা কে ছিল? এই প্রশ্ন বাবা আদমের কদম ধরে এই কালাম আমরা শুনেছি। উনি বলেছে পার্ট 2, পার্ট 1, পার্ট 3। তো চলো দুইটা হবে কি নাকি? একটা সিঙ্গেল হোক, তারপরে আবার দুইটা হবে। তারপরে ওই যেটা বলছিলাম এই বছরের নতুন গজল, হ্যাঁ নতুন গজল, সেটা নারী নারী জগতের জান, এটা নতুন তো নাকি? হ্যাঁ নারীর সম্বন্ধে থেকে আরো নতুন বলি, আরো নতুন। আচ্ছা ঠিক আছে, আরো নতুন বলি। এটা মাকে নিয়ে বলি, কয়েকদিন আগে যেটা ছেড়েছি তার থেকে যদি আরো বলো নতুন, তাহলে শবে বরাতের একটা গজল ছেড়েছি, ওর থেকে আরো নতুন। আর এরপরে যদি নতুন বলেন আছে আমার কাছে, কিন্তু গাইবো না, কেন ইউটিউব হচ্ছে আর আমার চ্যানেলে আমি ছাড়ার আগে এনারা ছেড়ে দেবে, তাহলে আমার বেকার হয়ে যাবে, লস হয়ে যাবে, কারবারে লস। তো যাই হোক, একটা মাকে নিয়ে একদম নতুন গজল। তো তারপরে ইনশাল্লাহ নারী জগতের জান রে, সেই গজলটা সময় পেলে গাইব। হাবিল কাবিল প্রশ্ন করে আমার মোবাইলটা বললে একদম নতুন গজল বলার জন্য, তো আমি ছোট্ট করে পরিবেশন করে শোনাবো মাকে নিয়ে। এখানে আমরা অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছি, এবং এই মা আমাদের জন্য কি আমরা অনেকজনা জানি এবং অনেকজনা বুঝি না, বুঝি না কেন। এই মা আমাদের যখন দুনিয়াতে থাকে তখন আমরা কিন্তু মায়ের কদর করি না, মাকে সেইভাবে সম্মান ইজ্জত করি না। কিন্তু মা জননী যখন দুনিয়া থেকে বিদায় নেয় না, তখন বুঝতে পারি যে মা জননী কি জিনিস। এই মা ব্যথাটা কেমন করে বুঝবো? আমার মা এই পেটের মধ্যে করে নেয়, পেটের মধ্যে 10 মাস 10 দিন করে নিয়ে ঘুরে বেড়ায়। মা জননী চিন্তা করে ভালো করে খায় না, মা জননী চিন্তা করে যদি আমার বাচ্চাটার কিছু ক্ষতি হয়ে যায়। মা জননী ভালো করে ঘুমায় না, মা জননী চিন্তা করে যদি আমার বাচ্চাটার যদি কিছু ক্ষতি হয়ে যায়। একটা দেখবেন মা জননী কাকে বলে, একটা যখন বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হসপিটালে যখন ভর্তি করা হয় অনেক সময় বলে হয় বাচ্চা বাঁচবে না মা বাঁচবে। ফ্যামিলির লোকজনকে যখন বলা হয় যে কি করা যাবে গো, তখন ফ্যামিলির লোকজন এটাই রায় দেয় যে ওই মাটা যেন বেঁচে যাক, কেন মা বেঁচে থাকলে আবার পরে আবার বাচ্চা কাচ্চা আল্লাহ যদি চায় হবে। কিন্তু সেই মাকে যদি সেই সময় গিয়ে বলে যে এইরকম কন্ডিশন যে তোমার হয় তুমি বাঁচবে, নাহলে তোমার বাচ্চা বাঁচবে, মা জননী হাসতে হাসতে বলে আমি আমার যা পারে হোক, আমার জীবন যদি চলে যায় যাক, কিন্তু আমার বাচ্চাটা যেন ভালো থাকে। এটা হলো মা। এই দুনিয়াতে সেই মা জননীকে আমরা অনেকজনা বুঝি না। এই মা যখন আমাদের বিয়ে শাদী হয়ে যায় না, অনেক সময় বউ, সব বউ খারাপ না, কিন্তু নাহলে দুনিয়া ভালো হতো না। মা জননী যখন এই দুনিয়াতে একটু বুড়ি হয়ে যায়, বয়স হয়ে যায়, বিয়ে শাদীর হওয়ার পরে না, তখন আমাদের মা জননীকে কত কি বলি, হ্যাঁ তুমি বয়স হয়ে গেছে, খিটখিটে হয়ে গেছে। কিন্তু মা জননী মনে কি কষ্ট সেটা তুমি যদি বুঝতে পারতে, মায়ের মনটা যেমন তুমি ছোটবেলায় মা মা করে ডাকতে, সেই সময় বুড়ো বয়সেও মনে করে মা আমার সন্তান যদি আমাকে এখনও এরকম ডাকে। কিন্তু মা জননীর কথা যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমরা বুঝতে পারি আহাগো আমার মাটা কি ছিল। একটা সন্তান তার মা দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে, তখন ওই কাঠের খাটেতে শুয়ে আছে, যখন বুঝতে পারছে তখন থেকে সেই বাচ্চার ভিতরে কষ্ট শুরু হয়ে গেছে, আহাগো আমার মা জননী চলে গেছে। তো তার মনটা বুকটা ফেটে যাচ্ছে তার মাকে দেখে। কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। ও
ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। কাঠের কাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো, একটু বলে দাও না আমায়। তোমার মতো কে বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বোলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়াতে যখন একটা সন্তান সে দুঃখ কষ্টের মধ্যে থাকে, সমস্যার মধ্যে থাকে, আমার ঘরের স্ত্রী ঘরে আসার সঙ্গে সঙ্গে ঘরে আসার পরে পরে আমরা দেখি বলে, হ্যাঁ গো তোমাকে এটা আনতে বললাম তুমি আনলে না কেন? প্রশ্ন করা হয়। আমার সন্তান আমার ছেলে জিজ্ঞেস করে আমার গাড়িটা কেনা হয়েছে, আমার এইটা কেনা হয়েছে। আমার মেয়ে জিজ্ঞেস করে আব্বা তোমাকে এটা আনতে বলেছিলাম তুমি এনেছিলে না ভুলে গেছো? কিন্তু যখন এই সমস্যার মধ্যে এসে বসে থাকে তখন মা জননী তার মুখটা দেখে, যখন সন্তানের মুখটা দেখতে পায় তখন বুঝতে পারে হাগো আমার বাচ্চাটা মনে হয় কষ্টের মধ্যে আছে। তার আঁচল দিয়ে যখন মাথার উপরে বুলিয়ে, এই মুখেতে বুলিয়ে দিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করে, তখন এই সন্তান তখন বুঝতে পারে না। কিন্তু যখন দুনিয়া থেকে মা জননী ছেড়ে যখন চলে যায় তখন বুঝতে পারে হাগো আমার এই মায়ের আঁচলটা কি ছিল। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা। বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদরে কপালে দিতে চুমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে কার ভরসায় রেখে গেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। যখন দুনিয়া থেকে সেই মা বিদায় নিয়েছে, সন্তান তখন বুঝতে পেরেছে হ্যাঁ আমি জীবনে কি ভুল করেছি। তার মনের আরো কি কথা লিখছে দেখো, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি। শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি। কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তো তুমি দূরে দাওনি ফেলে। ও গো মা
জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। শেষ কথা, কবির মনের ফরিয়াদ যিনি এই গজল লিখেছেন, লিখছে দেখুন, মা গো মা তোমা দুধের দেনা শোধ করতে আমি পারব না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা। মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন। মঈদুল ইসলামের কলম বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো। আরে ডাকবে আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনুন, মাকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনানো। এবার আমার যেটা ফরমাইশ, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই গজলের 3টে পার্ট। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। এর আগে গিয়েছিলাম আদম আলাইহিস সালাম মা হাওয়া দুনিয়ার মধ্যে যখন আসলো, পিতা আদম শ্রীলঙ্কায় এসেছিল, মা হাওয়া জেদ্দায় তানাদের মিলন হলো, আরাফাতের ময়দানে তারা কি বলা কওয়া করলো, তারপর কি ঘটনা ঘটেছিল, তানাদের বাচ্চা কাচ্চা হলো। পিতা আদম আর মা হাওয়া তানাদের বাচ্চা কাচ্চা হলো দুনিয়ায় আসার পরে। জান্নাতে হয়নি, দুনিয়াতে যখন আসলেন তানাদের মিলন হলো, তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। তবেই তো আমরা এত বড় আদম সন্তান, এত বড় দুনিয়াটা হলো কি করে। কিন্তু তানাদের যখন বাচ্চা কাচ্চা হলো এই দুনিয়াতে হওয়ার পরে আল্লাহ তানাদের হুকুম দিল যে এই আদম হাওয়া তোমার বাচ্চা কাচ্চাদের বিয়ে দিয়ে দাও। বিয়ের হুকুম হলো। আর বিয়ে দেওয়ার জন্য আমাদের বিয়ে কাদের সঙ্গে হয়? আমাদের নিজেদের ফ্যামিলিতে হয়, কারোর সঙ্গে না। আমাদের বিয়ে অন্য কারোর সঙ্গে, ছেলে অন্য কারো শ্বশুরের ছেলে বা মেয়ের সঙ্গে হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তবেই এত বড় ফ্যামিলি হচ্ছে। কিন্তু এই পিতা আদম আর মা হাওয়া যখন দুনিয়ার মধ্যে যখন তাশরীফ আনে, তাদের বাচ্চা কাচ্চা হয়, আল্লাহর হুকুম হয়, তাদের বিয়ে শাদী হবে। কাদের সঙ্গে হবে? কেন তো অন্য কেউ ছিল না, তাদের ভাই বোনের বিয়ে। সেই সময় জোড়া জোড়া বাচ্চা হতো এবং ওই একটা ছেলে একটা মেয়ে, হাবিল কাবিল এবং সুমাইয়া এবং লিজা, এই 4টে বাচ্চা যখন বিয়ে দেওয়ার কথা হলো, কিন্তু ওই বড় ভাইয়ের সঙ্গে আর ছোট তরফের বোনের সঙ্গে বিয়ে। কিন্তু এই তরফের ভাই ওই তরফের বোন এরকম করে বিয়ে হতো। আর একটা বোন সুন্দরী ছিল, তাকে বিয়ে করার জন্য এবং শয়তান ধোঁকা তো উপর থেকে দিচ্ছে নিচে পর্যন্ত, এবং সেখানে ধোঁকা দিল, একটা ভাই একটা ভাইকে মার্ডার করে দিল এবং কাক খবর খোলা দেখালো। কিন্তু সে যাই হোক, এটা আলাদা ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের যে জন্ম দিয়েছো, তোমরা আমাদের এত বড় করে তুললে, লালন পালন করে তুললে, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? তোমাদের কে মানুষ করেছে? কে লালন পালন করেছে? হাবিল কাবিল প্রশ্ন করে। কিন্তু তারা তো বাপ মানে কি উত্তর দেবে? কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে
তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেয়? কেন বাপ মা ছিল না তাদের? কে লালন পালন করেছে? কে মানুষ করেছে? কে জন্ম দিয়েছে? কি উত্তর দেয় পিতা আদম? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজের আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আমরা দেখবেন হিংসা করি অনেকজন। আমার মা বোনেরা উপস্থিত এখানে, আমার মা বোনেরা অনেকজন আছে, মা বোনেরা বেশি হিংসা করে। কারোর কিছু যদি হয় দেখেছে ওদের কি হয়েছে, কত কাপড় কিনেছে, কি কি বড় ঘর হলো, কত কি হয়ে যায়, মনে হিংসা করে। এই হিংসাটা কোথা থেকে আসে বলুন তো? হিংসাটা আসে অহংকার থেকে। এই অহংকার যখন মনে থাকবে যে আমি এত ভালো, আমি এই করি, আমি ওই করতে পারি, আমার ভিতরে আমি তো এসে গেলে তখন আমার ভিতরে হিংসা সৃষ্টি হয়। তখন মানুষকে মনে হয় আমারটা যদি হতো ওটা না হতো ভালো হতো, এইটা। কিন্তু এই অহংকার কোথা থেকে এলো? সর্বপ্রথম অহংকার কে করেছিল? আল্লাহ পাক যখন মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো, এই আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফারিস্তারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সব ফারিস্তারা যখন আল্লাহর হুকুম মানলো, এই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে? ফারিস্তা না। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে একটা সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মতো। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর যখন সেই জিন জাতকে ধ্বংস করা হলো, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল, কম বেশি 4 বছরে। সেই বাচ্চাটাকে ফারিস্তারা বললো আল্লাহ এত সুন্দর বাচ্চা, এটাকে লালন পালন করবো। আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু সেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে লাগলো। বাচ্চাটা ইবাদত করতে 6 লক্ষ বছর ধরে কম বেশি ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে প্রথম অহংকার, এই দুনিয়াতে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুলকে, মাটির আদমকে সিজদা করবো, এটা কেমন করে হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো, মোদের বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ।